নেক্সট ভিডিও ক্লিপে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, সকলকে জানাই গুড মর্নিং। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইজ দেখতেই পাচ্ছ এই বিড়ালটাকে অনেক মুশকিল করে শিকার করেছিলাম, তারপরে কিন্তু পালিয়ে গেছিলো বিড়ালটা, মাসির বাড়িতেই ধরে দিয়েছিল আমাকে। তারপরে দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে নিয়েছি বৈকালবেলাতে, ওটা ছিল দুপুরের ভিডিও ক্লিপ আর এটা হচ্ছে বৈকালবেলার ভিডিও ক্লিপ। তো বৈকালের টাইমে শাড়ি পরেছিলাম, আমার মাসির মেয়ে বায়না করছিল শাড়ি পরার জন্য, তো এখানে একটু শাড়ি পরেছিলাম। দেখতেই পাচ্ছ শাড়ি পরেছি, তো শাড়িটা আমার নয়, আমার মাসির। কাছে আছি। তো গাইস আজকে আমি চলে যাচ্ছি আমার বাড়ি। এখন যাচ্ছি না, সন্ধ্যের টাইমে যাব। এখন বাজে ঘড়িতে 11:30। আর আমার মা এসছে এক সপ্তাহ আগে, আর তোমরা জানোই আমি অনেক দিন আগে এসছি। আজ নিয়ে আমার 19 দিন হয়ে গেল। তো 19 দিন পর আমি বাড়ি যেতে চলেছি। আর একদিন হলে 20 দিন হয়ে যাবে, কিন্তু না, আমাকে যেতে হবে। তো 19 দিন হয়ে গেল আমি বাড়ি ছেড়েছি। তারপরে ফার্স্ট টাইম আমি এরকম থাকলাম মাসির বাড়িতে। এক সপ্তাহ হয়তো থাকিনি কোনোদিনও, এবারই ফার্স্ট টাইম আমি থাকলাম। কি জানি এক সপ্তাহ থেকেছি মনে হয়, কিন্তু কয়েকবার থেকেছি। আর এরকম 19 দিন 20 দিন বা 15 দিন কখনোই থাকিনি। মামার বাড়িতে থেকেছি, মামার বাড়িতে ছোটোতে মামার বাড়িতেই আমি থাকতাম, কিন্তু বড় হয়ে মামার বাড়িতেও এতদিন আমি থাকিনি। আর মাসির বাড়িতে কোনোদিনও এতদিন থাকিনি। তো এবারে ফার্স্ট টাইম মাসি অসুস্থ বলে আমাকে থাকতে হলো। তো গাইস এবার আমি চলে যাচ্ছি আমার বাড়ি। আজকে আসার সময় তোমরা দেখেইছো আমি একাই এসেছিলাম, আর আজকে যাব, তো আজকে মার সঙ্গে যাব, মা আর আমি যাব। তো খারাপ লাগছে গাইস, কিছু করার নেই। মাসির মেয়ে কেউ যেতে দিতে চাইছে না আমাকে, বলছে থাক, কিন্তু থাকলে হবে না, আমাকে যেতে হবে। আর আমি নাইটি পরেছি, জামা কাপড়গুলো পরিষ্কার করে দিল মা। তো আমি ভাবলাম নাইটিটা পরে নিই। আর স্নান করবো না আজকে, বাড়ি গিয়ে স্নান করবো, কারণ চুলটা স্ট্রেট করেছি, কালকে শ্যাম্পু করেছিলাম। তো ভাবলাম বাড়ি গিয়ে স্নান করবো। আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে, রোদ প্রচুর আছে, কিন্তু আমাকে ঠান্ডা লাগছে, আমি জানি না কেন, কিন্তু আজকে স্নান করবো না। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ব্লগটা, ওই জন্যই ছাদের উপরে এসে ভিডিওটা অন করলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমি নেল পলিশ পরেছি, কালকে পরেছিলাম নেল পলিশ সন্ধ্যের টাইমে, মাসির ছোট্ট মেয়ের নেল পলিশ। ও আমাকে নেল পলিশ দিতে চাইছিল না, আমি তবুও জোর করে পরে নিয়েছি। আমি নিয়েছি একটা এখানে এসে বেবি পিঙ্ক কালারের নেল পলিশ, দারুণ নেল পলিশটা। কিন্তু এই কালারের নেল পলিশ আমি ছোটোবেলায় পরেছি, তারপরে থেকে আর কখনোই পরা হয়নি, তারপরে থেকে আর কোনোদিনও পরিনি। এই কালারের নেল পলিশ আমি ছোটোবেলায় পরেছি, বড় হয়ে আর পরা হয়নি। আর বড় হয়ে এই ধরনের কালারগুলো পরতে গেলে কি খারাপ লাগে, তো ওই জন্যই এখন স্টিল কালার বা গোল্ডেন কালার বা বেবি পিঙ্ক কালারের নেল পলিশগুলোই আমি পছন্দ করি পরতে, এই ধরনের কটকটে কালার পছন্দ করি না। কিন্তু হ্যাঁ, আমার রেড কালারের একটা নেল পলিশ পরার ইচ্ছে আছে, আর ব্ল্যাক, দুটো কালার। কারণ এই দুটো কালার আমি যখন স্কুলে পড়তাম তখন খুব পরেছি, অনেক পরেছি, কিন্তু এখন আর পড়া হয় না। আর আজকে লক্স কেটেছি গাইস 2 বছর পর, দেখতেই পাচ্ছ, এই যে লক্স কেটেছি আজকে। ভাবলাম চুলটা কাটবো, বাড়ি গিয়ে চুল কাটবো, চুলটা অনেকটাই ক্ষয় হয়ে গেছে আমার। তো ভাবলাম বাড়ি গিয়ে কাটবো, লক্সটা কাটলাম। আজকে মাসির মেয়ের চুল কেটে দিলাম, সেজন্য আমারও ইচ্ছে হলো যে আমিও কাটি, কিন্তু আমি চুল পেছন সাইডে চুল কাটলাম না, আমি শুধু লক্সটাই কাটলাম। তো গাইস ঠিক আছে, তোমাদের সঙ্গে আমি যখন বাড়ি যাব তখন আবারও ভিডিও ক্লিপ নেব। তো এখন আপাতত এইখানেই এন্ড করছি, আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও ক্লিপে।
বাড়ি যাওয়া হয়নি গাইস, ক্যান্সেল হয়ে গেছে আমার বাড়ি যাওয়া। আজকে যেতাম, এই সময় বেরোতাম, কিন্তু যাওয়া হলো না। মেশো যেতে বারণ করছে বলে গেলাম না। তো যাবো কখন এখন ঠিক বলতে পারছি না। গাইস চলে এলাম স্টেশনে। আজকে হচ্ছে 2 তারিখ। আজকে আমি যাচ্ছি বাড়ি। আজকে 21 দিন হয়ে গেল, 21 দিন পর আমি যাচ্ছি বাড়ি, আমার বাড়ি। এখন আছি আপাতত স্টেশনে, দেখতেই পাচ্ছ। তো 20 দিন পর 21 দিনের দিন আমি যাচ্ছি বাড়ি। তো কয়েকটা ভিডিও ক্লিপ মানে আগের ভিডিওগুলো করানো ছিল, মানে 2-3 দিনের ভিডিও একসঙ্গে আমি করে দিয়েছি। তো আজকে বাড়ি যাচ্ছি বলে একটু ভিডিও ক্লিপ নিলাম। এখন বসে আছি স্টেশনে। আমরা যে ট্রেনটায় যাব সেই ট্রেনটা একটু লেট আছে, তার আগে কিন্তু মানে এই ট্রেনগুলো পাস হচ্ছে, মালগাড়িগুলো। তো মালগাড়ি কিন্তু একটা ফারাক্কার সাইড থেকে আসছে এটা, আর আরেকটা কিন্তু আমাদের ওই ধুলিয়ান সাইড থেকে আসবে। দুটো মালগাড়ি পাস হবে, তারপরে কিন্তু আমাদের ট্রেনটা আসবে। আর আমরা তো ধুলিয়ান স্টেশনেই মানে নামবো, একটা স্টেশনে, মানে একটাই স্টপ পার করেই। তো এখানে ওয়েট করছিলাম বসে। বাইরে থেকে আওয়াজ আসছে গাইস, আমি ভয়েস ওভার দিচ্ছি, মানে একটু সন্ধ্যের বেলায় একটু ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ রাতে বেশি রাত জাগি না, ঘুমিয়ে পড়ি ওই জন্য। তো এখন সেরকম ব্লগ দিই না বলে ব্লগ এডিটও করার থাকে না এখন, মানে অতটা ইচ্ছে জাগে না। তো গাইস আজকের এই ব্লগটি এই পর্যন্তই। কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ফিরে আসছি নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।